মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো মোদের দয়ার নবী ওগো মোদের প্যারা নবী তুমি মোদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো রাসূল তুমি না এলে কে বা জানতো আল্লাহকে বলে একটু জোরে বলা যাবে না ওগো রাসূল তুমি না এলে কে বা জানতো মৌলাকে বলে আর তুমি এসে দিলে নবী তুমি এসে দিলে নবী স্বয়ং খোদার ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা মহান স্রষ্টা রব্বে কায়নাতের জন্য যে আল্লাহ আমাদের সকলকে এই পবিত্র কনফারেন্সে আসার বসার আলোচনা রাখার শোনার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ তারপরে পরে আকায়ে নামদার মাদানিয়ে তাজদার মাক্কির সরকার মা আমিনা নূরে নাজার শাহান শাহে জিয়াকার নবীগণের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষাধিক দুরুদ ওয়া সালাম শান্তি ধারা ওয়া পারা বর্ষিত হোক অর্পিত হোক সকলেই বলি আল্লাহুম্মা আমিন ভাইজানেরা যিনারা এখনো দাঁড়িয়ে আছেন আপনাদের नाकिब साहब बोलছিলেন कुछ लोग देखने के लिए आते हैं और कुछ लोग सुनने के लिए आते हैं बोलছিলেন কি না কিছু মানুষ দেখার জন্য আসে আর কিছু মানুষ শোনার জন্য আসে যদি মনে করেন যে দেখার জন্য এসেছি তাহলে হয়ে গিয়েছে দেখা চলে যাওয়া ভালো নাকি বলেন আর যদি মনে করেন যে না জলসা শুনতে এসেছি তাহলে আদবের সহিত একটু শোনা ভালো এর জন্য প্রত্যেককেই বলবো আপনারা আদব বজায় রেখে আজকের স্টেজটাকে আপনারা দেখভাল করবেন চালাবেন আপনারা বসে থাকবেন কারণ আপনারা যদি সঠিকভাবে সচেতন থাকেন তবে বক্তা সচেতন থাকবে আর আপনারা যদি শুয়ে যান আপনারা যদি ভেঙে যান বক্তা অটোমেটিক ভেঙে যাবে है ना যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিনের অটুট সংবিধান আল কোরআন থেকে কিছু আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছি একটু সময় আপনাদের কাছে আমি নেব ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ যদি বলিয়ে নেন কিছু বলবো আল্লাহ পাকের কোরআন বোঝা খুব সহজ নয় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার অটুট সংবিধান কোরআন পাক সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ বলেন আমি তোমাদের পরীক্ষা করব কাদের পরীক্ষা করবেন আমার না আপনাদের আমাদের সকলের সকলের কি না প্রত্যেকের আল্লাহ পাক পরীক্ষা করবেন এর জন্য বলছেন আমি তোমাদের পরীক্ষা করব আচ্ছা এই পরীক্ষাটা কোথায় করবেন মরণের পরে না দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন
কি কি দিয়ে? মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের ভয় দিয়ে, তোমাদের ক্ষুধার্ত দিয়ে, তোমাদের জীবন, তোমাদের মাল, তোমাদের সম্পদ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব। শুধু এখানেই নয়, ফল এবং ফুলকে আল্লাহ বলছেন বিনষ্ট করে। কি বুঝলেন? আল্লাহ পাক বলতে চাইলেন পৃথিবীর বুকেই বেঁচে আছো, এই দুনিয়াতেই তোমাদের পরীক্ষা হবে। মানে আমরা যারা বেঁচে আছি দুনিয়ায়, আমাদের পরীক্ষা হচ্ছে। আমরা সকলে জানি পরীক্ষা হচ্ছে, তা আমরা জানি। একজনকে উত্তর দেবেন তো, জলসা মিলাদ বহু শুনেছেন, আমার নাম মাওলানা রফিকুল ইসলাম, এটা পড়েছেন, শুনেছেন, জীবনী বক্তা এটা শুনেছেন নাকি? জীবনী শুনতে হলে হাদিস ও কোরআনের আলোকে শুনতে হবে। বলুন তো দেখি, মানুষের জান্নাত জন্ম নেওয়ার পর থেকে জান্নাত যাওয়া পর্যন্ত কত জায়গায় পরীক্ষা হবে? আল্লাহ কত জায়গায় পরীক্ষা করবেন? একজন বলবেন, জানা আছে? আমার পয়েন্টগুলো ধরে রাখবেন, আমি আপনাদেরকে জানাবো, শুনবেন তো? জন্ম নেওয়ার পর থেকে জান্নাত যাওয়া পর্যন্ত কত জায়গায় আল্লাহ পাক পরীক্ষা করবেন। আর এই কত জায়গার মধ্যে কতটা পরীক্ষা হবে, এ বিষয়গুলো আমাদের জানা অত্যন্ত জরুরি। যদি না জানি আমরা ভুল করছি। এক নাম্বার, এই দুনিয়ায় আল্লাহ পাক, আমি যে আপনাদেরকে শোনালাম, জীবিত মানুষের পরীক্ষা হচ্ছে। কখনো কারো ফল নষ্ট হয়ে যায় গাছে, কখনো ফুল নষ্ট হয়ে যায়, কখনো কারো অভাব আসে, কখনো আল্লাহ পাক কাউকে ভয় দেখায়। এর মধ্যে থেকেই আল্লাহ বলছেন, আমার রসুলকে দিয়ে জানাচ্ছেন যে তাদেরকে সুসংবাদ জানাও, এতেই যেন তারা ধৈর্য ধারণ করে। জোরে বলি সুবহানাল্লাহ। কখনো আমাদের জমিনের ফল ফসল এগুলো যখন নষ্ট হয়ে যায়, আমরা নিজেরা রেগে যাই আল্লাহর প্রতি। এটা যেন কখনো না হয়। যদি হয় তাহলে বড় মুশকিল আছে আমাদের জন্য। আর দুই নাম্বার, এটা দুনিয়ার বললাম, দুই নাম্বার হলো কবর, তিন নাম্বার হলো মিজান, চার নাম্বার ফুলসিরাত, পাঁচ নাম্বার হলো হাসর। এই পাঁচটা জায়গায় আমাদেরকে পরীক্ষা দিতে হবে। তবে এক একটা জায়গায় এক একটা পরীক্ষা হবে। আচ্ছা, আর একবার বলুন, কবরে কয়টা প্রশ্ন হয়? তিনটা নাকি? এটাই তো শুনেছেন। আচ্ছা, প্রশ্ন হলো চারটে কেন হয় না? তিনটেই কেন প্রশ্ন, চারটেই কেন প্রশ্ন হয় না? এ একটা বিষয়। এর মধ্যে আছেটা কি? মানুষের সব শিক্ষা এর মধ্যে আছে। মজার সামাইন, আজকে মাদ্রাসার জালসা, মঞ্জারে সোহানা দর্শন করবেন, তার আগে পর্যন্ত আলোচনা আপনাদেরকে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে আমাদেরকে একটা একটা করে দিয়ে, কোরআনে বলছেন সূরা রহমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আল্লাহ বলেন, মানব জাতিকে আমি শুকনো ঠনঠনে মাটি দিয়ে বানিয়েছি। মানুষকে কি দিয়ে বানিয়েছেন আল্লাহ? একটু জোরে বলতে হবে, কি দিয়ে বানিয়েছেন? মাটি দিয়ে না? তাহলে মানুষ কিসের তৈরি? মাটির তৈরি না? সূরা রহমানে আল্লাহ পাক জানালেন মানুষ হলো মাটির তৈরি। আচ্ছা, মানুষ যদি মাটির তৈরি হয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষ না জিন না ফারিস্তা? তিনি তো মানুষ নাকি? তাহলে উনি কিসের তৈরি? গন্ডগোল হয়ে যাচ্ছে না? গন্ডগোল হচ্ছে না? মুসলমান,
আসলের মধ্যে রহস্যটা কি ইনশাআল্লাহুল আজিজ আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের আলোচনা করতে করতে আপনাদেরকে একটা একটা করে বোঝাবো ভাবছি আমার। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা করবেন আমার নবী পাক আলাইহিস সালামকে এই জগতে কতটুকু মর্যাদা দিলেন, আল্লাহ পাক আমার নবীকে কতটুকু শিক্ষা দিয়েছিলেন, আল্লাহ পাক আমার নবীকে দিয়ে কতটুকু জানালেন, নবীকে আমরা কতটুকু জানবো। ভাইরা মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়েছেন একটা বাচ্চা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় সেই দিন আমার নবী সম্পর্কে বাচ্চাকে জানানো হয়, তার মানে বাচ্চার কানে আজান দেওয়া হয়। একটা বাচ্চা যেই দিন কোরআন শিখবে তার আগে কথা যেই দিন আপনার যেন বলতে শিখেছে সেই দিন সেই বাচ্চাটাকে কালেমা আপনার যেন শোনানো হয়। এই বাচ্চাটা যেই দিন আপনার নামাজ ফরজ হলো, সাবালক হলো, সেই দিন তার উপরে নামাজ ফরজ হলো। আর নামাজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে তার আপনার গুনাহও চালু হয়ে গেল। একদিকে নামাজ ফরজ হলো, অপরদিকে গুনাহ চালু হলো। গুনাহের জন্য তওবা করতে হবে আর আমাদেরকে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মসজিদে যদি নামাজ পড়তে হয় তাহলে আমাদেরকে কি করতে হয়? দোয়া পড়তে হয়। মসজিদে দোয়া আপনার অনেকে আমাদেরকে শিখায়, কিন্তু আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মসজিদে যখন প্রবেশ করবে তখন কি করতে হবে? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আহাদুকুমুল মসজিদ ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ, যখন তোমাদের মধ্যে কেউ মসজিদে প্রবেশ করবে আলিউসাল্লিমু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথম নবী মুস্তাফাকে সালাম দাও, নবীর প্রতি সালাম পাঠ করো। সুম্মা লা ইয়াকুল আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহর নবী বললেন তারপরে তোমরা মা-বোনদের জন্য পর্দার বন্দোবস্ত করানো হয়েছে। আপনারা সামনে ভিড় না লাগিয়ে পিছনে পর্দার বন্দোবস্ত করা আছে, মিনি পর্দা লাগা আছে, আপনারা সব পিছনে চলে যান, ওখান থেকে শুনবেন। সামনে যে জায়গায় না হলে আপনারা সবাই পিছনে যান। যাই হোক ব্রাদার ইসলাম, নবী মুস্তাফাকে মসজিদে প্রবেশ করেই সালাম জানাতে হয়। এত বড়, এত মহান, এত আমরা কাছের নবী পাক আলাইহিস সালামকে পেয়েছি, কিন্তু আফসোস হলো সেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা চোখে দেখতে পাইনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন এক এক করে করে মায়ের পেটে থাকা অবস্থাতে আব্বাকে হারালেন, আবার 6 বছর বয়স হলে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের আম্মাজানকে হারিয়ে নবী আমার অঝর নয়নে বাল্যকালে কেঁদেছিলেন। এত কাঁদা কেঁদেছিলেন, নবী মুস্তাফার দুই চোখের পানি ঝরঝর করে ঝরে পড়েছিল। আর নবীর কান্না দেখে আপনার যেন সকলেই কান্না শুরু করেছিল। এমনও বলে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ছুটে গিয়ে আমার নবীকে কোলে তুলে কি বলেছিলেন ইনশাআল্লাহ শুনতে থাকবো। একবার ঝমঝম করে নবী মুস্তাফাকে হাজির ও নাজির মেরে দরুদে নাজানা পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবজি আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 6 বছর বয়সে আপনার জানো যখন জন্ম দুঃখিনী মাকে হারায়া আল্লাহর নবী যখন কান্না শুরু করলেন, মানুষ যখন দলে দল ছুটে এসেছিল, আল্লাহর নবীর দাদা আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ও গোপতা ও মুহাম্মদ কেন কান্না করো বলো? আর কান্না করতে হবে না, আজকে মা চলে গেলে কি হবে বলো? আমি যে তোমার দাদা, আমি বেঁচে আছি দুনিয়ার বুকে, এসো এই বুকখানাতে তুলে আমার নবীকে বলে, ও মুহাম্মদ আর কান্না করলে হবে না, আমার সঙ্গে চলো, আর তোমাকে কোনোদিনই দুঃখ পেতে হবে না। আমি তোমার দাদা, এই কোলে পিঠে করে তোমাকে মানুষ করব, এই বুকখানা তুমি আমার জন্য আজকে জেনে রাখো, তুমি আমাকে ঘুম ঘুম আমার বুকে বসে বসে আজকে আরাম করবে, আমি তোমাকে গোসল বানায়া দেব।
এই বলে আপনার যেন নবীকে কোলে তুলে করে আপনার যেন বাড়িতে আস্তে আস্তে করে নিয়ে চলে গেলেন। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, দয়ার নবী মুস্তাফা আপনার যেন বড় হবেন। একটা বছর দুটো বছর কাটতে না কাটতেই ঘটনা ঘটলো। আল্লাহ নবীর দাদার কাছেই গোসল বানায়, আল্লাহ নবীর দাদার কাছেই খাওয়া দাওয়া করে, দাদার কাছে আপনার যেন সমস্ত কাজ বিছানাও বিস্তারটাও আপনার যেন বিছিয়ে নেয়। আল্লাহ নবীর 8 বছর এমন সময় ওই কুরাইশ বংশের নেতা আব্দুল মুত্তালিব আপনার যেন ডাক দিল। কুরাইশ বংশের মানুষকে বলল, ও কুরাইশ বংশের মানুষেরা, দেরি করো না, তাড়াতাড়ি করে চলে এসো। আর নেতা ডাকাতে আপনার যেন সর্দার আপনার বাদশাহ ডেকেছে। কুরাইশ বংশের মানুষেরা সব এসে হাজির হয়ে গেল। বলে ডাকলো কোথায়? কাবা চত্বরে ডাকলো। বলে এসো, সবাই এসে উপস্থিত হয়ে গেল। সুন্দর করে আব্দুল মুত্তালিবের জন্য একটা যেন সিংহাসন তৈরি করলো। ওই সিংহাসনে আব্দুল মুত্তালিব এসে বসবে। কিন্তু দৃশ্য আলাদা হয়ে গেল। কুরাইশ বংশের মানুষ উপস্থিত হওয়াতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিছুক্ষণের মধ্যে আপনার যেন এসে ওই সিংহাসনে আপনার যেন বসে গিয়েছেন। আর কুরাইশ বংশের মানুষেরা বলল, ও আজকে শোনো শোনো, ও আমার আজকে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিংহাসনটা নিয়ে আসা হয়েছে, যে সিংহাসনটা তৈরি হয়েছে, এই সিংহাসনে তুমি বসবে না, বসবে না। এটা হলো আমাদের বাদশাহ, এটা হলো আমাদের নেতার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুচকে মুচকে হাসে। বাবা ওই সিংহাসন থেকে নামে না, ওখান থেকে আপনার যেন নিচে আসে না। কিন্তু মানুষের একটা ধারণা হয়ে গেল। কেউ কেউ বলে উঠলো, মোহাম্মদকে সিংহাসন থেকে নামিয়ে দাও। আবার কেউ বলল, ওই মোহাম্মদকে এক হাত ধরে নামিয়ে দাও। আবার কেউ বলল, মোহাম্মদ বাচ্চা ছেলে সিংহাসনে কেন বসে আছে রে, ওকে ওখান থেকে যেন নামিয়ে দাও। আমাদের বাদশাহ ওই সিংহাসনে বসবে এমন কথা বলাতে ও ভাবছি আমার ভাইরা গল আব্দুল মুত্তালিব বাবা এখনো পর্যন্ত হাজির হয় না। মানুষের মধ্যে এক একটা মানুষ এক একটা কথা বলতে আরম্ভ করলো। আমার আব্দুল মুত্তালিব এখনো পর্যন্ত বাবা হুজরাখানায় রয়েছে। আর আপনার মানুষের মধ্যে আনাগোনা যেমন হয়ে গেল। একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল, ও মুহাম্মদ, যদি তুমি ওই সিংহাসন থেকে নেমে না যাও তাহলে পরে আমি তোমাকে সিংহাসন থেকে নামায়া দেব। আল্লাহর নবী মুচকি মুচকি গেছে, কোনো কথা বলে না। এমন সময় দয়ার নবী মুস্তাফা সিংহাসনে রয়ে গেলেন। কিছুক্ষণ পর আব্দুল মুত্তালিব আপনার জানো হুজরাখানা থেকে বের হয়ে আসলেন। আর হুজরাখানা থেকে আব্দুল মুত্তালিবের বের যেমনই হয়ে আসা, আব্দুল মুত্তালিবের চোখটা রাসূলুল্লাহর দিকে পড়ে গিয়েছে। আর রাসূলুল্লাহর চোখটা আব্দুল মুত্তালিবের দিকে পড়ে গিয়েছে। একে অপর দুইজনের আপনার চোখে চোখ পড়ায় আপনার দাদা নাতি দুইজনে মুচকি ঘেসে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা, আমরা বাইক চালাতে চালাতে পরিচিত মানুষের সঙ্গে দেখা হলে কেউ হাতের ইশারা, কেউ মুচকি হেসে চলে যায় না, যায় না? সাইড থেকে যদি কেউ দেখে বলবে এদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কুরাইশ বংশের মানুষেরা বলল, আজকের হাসিটা একেবারে অন্যতম হাসি। আজকের হাসি হলো নিত্য নতুন হাসি। দাদা নাতির এইরকম হাসি দেখা যায় না। ইনাদের গভীর কোনো সম্পর্ক রয়েছে। সঙ্গে সঙ্গে মানুষের একটা ধারণা হলো, বলে আব্দুল মুত্তালিব যদি নিকটে চলে আসে তাহলে পরে মুহাম্মদ এই সিংহাসন থেকে নেমে যাবে, আব্দুল মুত্তালিবের জন্য সিংহাসন ছেড়ে দেবে। কিন্তু ঘটনা অন্য হয়ে গেল। যত আপনার নিকটে চলে আসে ইনাদের মুচকি হাসি ছাড়া আর অন্য কিছু দেখা যায় না। চেহারায় যেন হাসি ফুটে উঠেছে। আর আপনার যেমনই নিকটে আসা আব্দুল মুত্তালিব আপনার যেন কাছে বসে গেল, আপনার সিংহাসনে বসলো না। আব্দুল মুত্তালিব আপনার যেন জনগণের মধ্যে, কুরাইশ বংশের মানুষের মধ্যে আপনার যেমনই বাবা বসে গিয়েছে। সকল মানুষেরা বলল, ও হুজুর, আপনার জন্য তো সিংহাসন
সিংহাসন আছে, আপনি কেন আজকে নিচে আমাদের জন্য আমাদের মতো করে বসছেন বলুন না কেন? আপনি এখানে বসবেন না, আপনি চলে যান, আপনার সিংহাসনে গিয়ে বসে যান। আর আমার নবী 8 বছরের ছেলে সিংহাসনে বসে বসে মুচকে মুচকে বাবা হেসে যায়। আব্দুল মুত্তালিবকে আপনার জানো সকলে একটা একটা করে যখন বলতে আরম্ভ করলো, আব্দুল মুত্তালিব বললেন, বলে না না না, ওই সিংহাসন আমার জন্য নয়। বলে কেন আপনার জন্য নয়? এ কুরাইশ বংশের মানুষেরা তাহলে শোনো। বলল আমি কার বাদশা? বলো। বলে আপনি তো আমাদের বাদশাহ, আমাদের নেতা, আমাদের আজকে জানো এইখানে করে এসেছেন, আপনি ডেকেছেন, আপনি কেন বসবেন না? আব্দুল মুত্তালিব সেই দিন বললেন, হে কুরাইশ বংশের মানুষেরা, তোমরা শুনে রাখো, আমি তোমাদের একটা গুরুত্বের বাদশা হতে পারি, আমি একটা গুরুত্বের নেতা হতে পারি, আমি একটা গুরুত্বের আজকে জানো সত্তার হতে পারি। আমার জন্য তোমরা এত বড় সিংহাসন তৈরি করেছো, আমার জন্য এত এত বড় আজকে জানো স্টেজ সাজিয়েছো, কিন্তু মনে রেখো ওই সিংহাসনে যেই বাচ্চাটা বসে আছে, যেই ছেলেটা বসে আছে, এই ছেলেটা সম্পর্কে তোমাদের ধারণা কি তোমরা সকলে জানো না। বলল কেন? বলে কায়েদের সম্পর্কে আজি নাক বলো না, এই ছেলেটা সম্পর্কে তোমাদের ধারণাটা কি বলো। বলল হুজুর আপনার কুরাইশ বংশের মানুষেরা বলেছিল, বলে হুজুর গো এই ছেলেটা হলো আপনার নাতি, আপনার পোতা আব্দুল্লাহর বেটা, মোহাম্মদের মোহাম্মদ আমিনার লাডলা। আমরা যেমন সাধারণত বলি আব্দুল্লাহর বেটা আমিনার লাডলা, আমাদের নবী দয়ার নবী মায়ার নবী, কিন্তু আসলে আমার নবীকে জানতে হবে কেমন করে আমরা সবাই জানি না, শুধু মুখে নবী নবী করি। আসলে আমার নবী মুস্তাফা নিজের জীবনের চাইতেও আরো নিকটে। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা হলেন আমাদের জীবনের চাইতেও নিকটে। আব্দুল মুত্তালিব বললেন, একটা গোত্রের বাদশা হয়ে আমার জন্য যদি এত সম্মান বৃদ্ধি পায়, আমাকে যদি এত শ্রদ্ধা করতে হয়, তাহলে শুনে রাখো আজকে চক্ষু বন্ধ করে তোমাদেরকে বলতে পারি, পৃথিবীর আনাচে কানাচে যদি খোঁজ করা যায়, পৃথিবীর কোনায় কোনায় যদি খোঁজ করা যায়, পাওয়া যাবে না। বলে কাকে পাওয়া যাবে না? এই মুহাম্মাদের মতো দ্বিতীয় আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। বলে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কুরাইশ বংশের জন্য নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাতের বাদশাহ, দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের সম্পর্কে আব্দুল মুত্তালিব যেমন এই বার্তা পৌঁছিয়ে দিয়েছে, কুরাইশ বংশের মানুষেরা বলল, বলে হুজুর গো কেনই বা আমাদেরকে আগে শিখালেন না, কেনই বা আগে আমাদেরকে জানালেন না? বলো। সঙ্গে সঙ্গে উনি বললেন, এই কারণে তোমাদেরকে আমি জানাইনি, এই কারণে আমি তোমাদেরকে শোনাইনি। বাচ্চা ছেলে, এই বাচ্চা ছেলেটা কোথাও যদি চলে যায় ইহুদিরা আক্রমণ করতে পারে, কিন্তু ইনি কোনো দোষ করেন নাই। ইনার আব্বা আব্দুল্লাহ পৃথিবীর বুকে কোনোদিন কাউকে গালি দিয়েছিল না, তবু ইহুদিরা আব্দুল্লাহকে মারার জন্য ঘেরাও করেছিল। আজকে কত মানুষ তাকে আপনার যেন অপমান করতে চেয়েছিল, তার একটাই কারণ হলো আব্দুল্লাহর উপরে কোনো রাগ দুঃখ ছিল না, শুধুমাত্র ওই আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে এই মুহাম্মদ পৃথিবীতে আসবে বলে। সুবহানাল্লাহ। একটাই কারণ, আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে মুহাম্মদ পৃথিবীতে আসবে, এর জন্য আব্দুল্লাহকে মারতে চেয়েছিল। আসলে আব্দুল্লাহর উপরে কোনো রাগ ছিল না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত এর জন্য দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন কে আপনারা জানো জানিয়ে দিলেন। কোরআন পাকে আল্লাহ পাক বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলছেন নবীর শান ও মান কতটুকু জানো? বলে কতটুকু? আল্লাহ বলছেন নবীর শান এত উদ্বুদ্ধি করেছি, এত উদ্দীমান করেছি, এটা আমি আল্লাহ জানি আর আমার রাসূল জানে, আর দ্বিতীয় কেউ জানে না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। শুধু এই কারণে আমার নবীকে চিনানোর জন্য বাবা বলতে চাইছি, আল্লাহ
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু এখানে শেষ নয়, যেমনই বাবা এই আলোচনা শুরু হয়ে গেল, কুরাইশ বংশের মানুষেরা বাবা জেনে গেল এটা আজকে দুনিয়ার আব্দুল মুত্তালিবের শুধু নাতি নয়। এবার আলোচনা শুনে একে একে গুটি 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 পায় আপনার যেন সকলে বাড়ির দিকে রওনা হয়ে যায়। আর আমার দয়ার নবী তাকায়া দেখে আব্দুল মুত্তালিব আমার নবীকে বলতে শুরু করলো, মুহাম্মদ তুমিও চলে যাও তোমার হুজরাখানা। আমার নবীজি আপনার যেন গুটি গুটি পায় হুজরাখানার দিকে রওনা হয়ে গেলেন। আর আব্দুল মুত্তালিব নিজের বেটাদেরকে আরাম করতে বললেন, বলে বসো, তোমরা যেন চলে যাবে না। বেটারা সামনে বসে রইল, কুরাইশ বংশের মানুষ সব চলে গিয়েছে আর বেটারাই শুধু বসে রয়েছে। আল্লাহর নবী মুস্তাফা উনিও হুজরাখানায় চলে গিয়েছেন। এবার আব্দুল মুত্তালিব বলে, এ বেটারা শোনো, আমার চুলগুলো পেকেছে, দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, তবে একটা কথা বলবো, আল্লাহর ডাকে কখন আমাদের সাড়া দিতে হবে আমরা বাবা কেউ জানি না, ভয় করা দরকার। আব্দুল মুত্তালিব বলে, আমার ডাক হয়ে গেলে আমাকে চলে যেতে হবে। আমার পোতা তোমাদের ভাতিজাকে তোমরা কে দেখভাল করবে একটু বলো, কে নেবে রে আমার নবীকে একটু দেখার জন্য, একটু যেন আদর করবে। আমি যদি না থাকি আমার অবর্তমানে মুহাম্মদের যেন কোনোদিন কষ্ট না হয়ে যায়। সঙ্গে সঙ্গে একটা একটা করে বেটারা বলতে আরম্ভ করলো, আব্বা আমাকে দেবেন, আব্বা আমাকে দেবেন, আমি নিয়ে নেব। আমির হামজা সেই সময় আপনার নবীকে চেয়েছিলেন আর বলেছিলেন আমি দেখভাল করব, কোনো অসুবিধা হবে না। কিন্তু আব্দুল মুত্তালিব আমির হামজাকে বলেছিলেন, ও আমির হামজা তুমি নিও না। বলে কেন? বলে এই কারণে, তুমি যে জঙ্গলে শিকার করতে যাও, ওই জঙ্গলে যদি শিকার করতে যাও তুমি কোন আজকে হরিণকে শিকার করবে আর আমার মুহাম্মদ তোমার সঙ্গে থাকবে, আর ওই সময়তে হরিণের পিছু তুমি দৌড়াবে আর মুহাম্মদকে ইহুদিরা যদি আক্রমণ করে তাহলে বড় ক্ষতি হয়ে যাবে। যে সঙ্গে করে নিয়ে বেড়াতে পারবে, সঙ্গে করে থাকতে পারবে, আজকে আদর করে রাখতে পারবে, সে দায়িত্ব নিয়ে নেক। আবু তালিব বললেন আমারে দেওয়া হোক, হারিস বলে আমাকে দেওয়া হোক, জুবাইর বলে আমাকে দেওয়া হোক। একটা একটা করে বেটারা যখন ডাকতে আরম্ভ করলো, আপনার যেন আমার কাছে যেন দেওয়া হোক। আল্লাহর নবী ওই হুজরাখানা থেকে আব্দুল মুত্তালিবের আর ওনার চাচাদের কথাগুলো সব যেন শুনছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার সব শুনছেন। দেখলেন বাপ বেটার মধ্যে আলোচনা চলছে, বেটারা সবাই তো নবীকে চায়, কিন্তু আব্দুল মুত্তালিব দেখলেন ও বেটারা সবাই যদি দায়িত্ব নাও তাহলে পরে কখনো খেতে পাবে আর কখনো পাবে না। এই কারণে সবার দায়িত্ব নেওয়া হবে না, কোনো একজন ব্যক্তিকে নিতে হবে। এই আলোচনা হতে না হতে আমার নবী মুস্তাফা শোনার পরে হুজরাখানা থেকে বের হয়ে গেলেন। বের হয়ে আপনার যেন দয়ার নবীর কাছে চলে আসলেন। আপনার নবী মুস্তাফা আব্দুল মুত্তালিবের কাছে এসে বলছেন, দাদা ও দাদা গো, কি এমন হয়ে গেল? 2 বছর জীবন আমার আপনার কোলে, মাত্র 2 বছর কেটে গেল। আপনি না বলেছেন এই বুকে করে আপনি আমাকে মানুষ করবেন, এই বুকখানায় আমাকে ঘুমাতে দিতেন, এই হাত দ্বারা দিয়ে আপনি খাইয়ে দিতেন, কি হয়ে গেল আজকে আমাকে চাচার কোলে যেতে হবে? ও দাদা আপনি বলুন না। আব্দুল মুত্তালিব কোনো কথা না বলে আপনার যেন হাউমাউ করে কাঁদতে লেগেছে, 2 চোখের পানি ঝরঝর করে ঝরে গেল। আল্লাহর নবী মুস্তাফাও কাঁদতে লেগেছেন। নবী বলছেন, দাদা গো, আব্বা হারিয়ে গিয়ে আপনার কোলটা পেয়ে বাবের দুঃখটা পেয়েছিলাম না, মাকে হারিয়ে দিয়েছি। যেই দিন সেই দিন আপনি কোলটা মাকে দিয়েছিলেন, আমি মায়ের বেদনাটাও আমার কাছ থেকে আপনি নিয়ে নিয়েছিলেন, যাতে করে মায়ের বেদনা না পায়। মায়ের কাজটা আপনি
আমাকে করিয়ে দিয়েছিলেন। ওগো দাদা গো, সব যেন আজকে ভোলা হয়ে গেলেন নাকি? কি হয়ে গেল? আপনার কোল কেন আমাকে ছাড়তে হবে? আল্লাহর নবীকে বলেন, ও পুতা মুহাম্মদ, আজকে যেন দুনিয়ার বুকে আমার জানটা যেন ভালো লাগে না, কখন আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, এই কারণে আমি যেন চলে যাব। তাই তোমাকে মনে করছি তোমার কোনো চাচার হাতে যেন রেখে যাব। আল্লাহ তোমাকে বড় করবে, আল্লাহ তোমাকে দেখবে। আল্লাহর নবী মুস্তাফাকে যখন বললে শোনো শোনো, আমার কোল ছেড়ে তোমাকে কারো কোলে যেতে হবে। আল্লাহর নবী সেই দিন দাদা আব্দুল মুত্তালিবকে বলেছিলেন, দাদা এই বুক ছাড়া সহজ নয়। আল্লাহর নবী হাউমাউ করে কেঁদে কেঁদে বললেন, বলে যেতেই যদি হয় কার কোলে যাবে একবার যেন দেখো না কেন। আল্লাহর নবী গুটি গুটি পায় চাচা আবু তালিবের কোলে চলে যায়। আব্দুল মুত্তালিব বললেন, ও বেটা আবু তালিব, একটা কথা মনে রাখো, তোমার কোলে যখন মুহাম্মদ চলে গিয়েছে, এই মোহাম্মদকে দেখভাল করবে, তবে মোহাম্মদের যেন কোনোদিন বেইজ্জতি না হয়ে যায়। মোহাম্মদকে জীবনে তোমার দেহের যত রক্ত আছে সব যদি বিকিয়ে দিতে হয় বিকিয়ে দেবে, তবে আমার নাতি মোহাম্মদের বেইজ্জতি হতে দেবে না। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বাল্যকালে এত মোহাব্বত করেছেন, এত ভালোবেসেছেন। ওই নবী পাক আলাইহিস সালাম যখন 8 বছর বয়সে দাদার কোলে গেলেন, দাদা আর কোল থেকে যখন চাচার কোল আপনার পরিবর্তন হয়ে গেল, আব্দুল মুত্তালিবের সম্মুখে আবু তালিব কথা দিয়েছিলেন, ও আর চিন্তা করবেন না আব্বাজান, আমি আমার ভাতিজাকে জীবন দিয়ে রক্ষা করব। আর একবার জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নবীর চাচা যদি জীবন দিয়ে আমার নবীকে রক্ষা করতে পারে, নবীর চাচারা যদি আমার নবীকে জীবন দিয়ে নবীর দায়িত্বটা নিতে পারে, আমরা সেই নবীর উম্মত। বলে কোন নবীর উম্মত? কিয়ামতের ময়দানে যত বিপদ আসুক না কেন, নবী বলবেন আনালাহা আনালাহা, আমার কাছে এসো, আমি তোমাদেরকে শাফাত করব। এই নবী মুস্তাফার উম্মত হয়েছি বাবা, এই নবী মুস্তাফার নবীর ঘরে এসেছি, এই নবী মুস্তাফার ভালোবাসায় আজকে যেন আল্লাহ পাক আমাদেরকে হয়তো নিয়ে এসেছেন। আল্লাহ পাক সবাইকে বাবা আনে না, যাকে ভালোবেসেছেন তাকে নিয়ে এসেছেন। ওই দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের সম্পর্কে আমার আল্লাহর কোরআন সাক্ষ্য দিতেছে, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। আমার আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষেরা তোমরা লক্ষ্য করো, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের নিকটে একটি অকাট্য দলিল প্রেরণ করেছি, একটা অকাট্য দলিল পাঠিয়ে দিয়েছি। এই অকাট্য বুরহান শব্দের অর্থ হলো বাবা, আর এই অকাট্য দলিলটাকে অকাট্য দলিল কারে কয়? যেই দলিলের কোনোদিন নকল হয় না, জাল হয় না। যে দলিল এর নকল হয় না, জাল হয় না, পানিতে দিলে নষ্ট হয় না। তাফসীর কারক বলছেন এই দলিলটা কি? তো বলছে আই হুয়া মুহাম্মাদুর রাসূল। এই দলিলটা অন্য কেউ নয়, আমার রাসূলুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। তাই কোরআন বলছে জান্নাত যদি নিতে হয় রাসূলুল্লাহর দরবারে চলে যাও, জান্নাত যদি পেতে হয় রাসূলের দরবারে যেতে হবে। যতক্ষণ পর্যন্ত রাসূলকে না পাবে ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাত পাবে না। আপনাকে রাসূল লাগবে। তো কোথায় লাগলো? যখন আপনি জন্ম নিলেন, কালেমা পড়লেন, নামাজ ফরজ হলো, সারা জিন্দেগি নবীকে লাগলো। নবী ছাড়া তো নামাজও হয় না। বলছে শুধু তাই নয়, তুমি যখন কবরে যাবে তখনও আমার নবীকে দরকার হবে। আর একবার জোরে বলি সুবহানাল্লাহ। কবরে নবী ছাড়া হবে? আচ্ছা বলেন তো দেখি, আমাদের সমাজে মানুষ কিছু আছে না নাই? বলে এক আল্লাহকে মানলেই জান্নাত পাওয়া যাবে। চায়ের দোকানে এখানে ওখানে বসে বসে বলে, তুমি খুব বড়ই হয়ে গেছো, আল্লাহ মানলেই তো জান্নাত পাওয়া যাবে। হবে না। শুধু আল্লাহ মেনে জান্নাত পাওয়া যায় না, পাওয়াই যাবে না। আবার যদি শুধু ধর্ম মানেন, শুধু ধর্ম মেনে জান্নাত পাওয়া যাবে? যাবে না। তাহলে আল্লাহ এবং ধর্ম এই দুটো মেনেও জান্নাত পাওয়া যাবে না, কারণ তার সঙ্গে আমার রাসূলুল্লাহকে দরকার হবে।
তা যদি না হতো তাহলে তো কবরে একটার বেশি দুটো প্রশ্ন হতো না, কিংবা দুটোর বেশি তিনটে হতো না। কেনই বা হলো? এই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটু জীবনী আপনাকে নিয়ে গিয়ে শোনাবো। তবে ভাই বাপজি মুসলমানের আমার, কিছু মনে নিয়েন না, খুব শান্ত পরিবেশে আলোচনা আপনারা শ্রবণ করছেন। তো একটা নাতে রাসূল আপনাদেরকে শোনাবো। আর এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হলো ঘর। এই ঘরটা কিন্তু ব্যক্তিগত কারো নয়, একমাত্র ব্যক্তিগত বললে রাসূলের, নাকি বলেন? নবী আমার নিজেই বলেছেন, হারমাজেদ হারমা, আচ্ছা যাই হোক, ওনার আম্মা জান দিয়েছেন, হ্যাঁ না, 500 টাকা নবীর ঘরে। তো যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মাদ্রাসা তো বাইতি। মাদ্রাসা কার ঘর গো? একটু জোরে বলবেন না, আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন তো নাকি? মাদ্রাসা হলো নবী মুস্তাফার ঘর। নবী মুস্তাফার ঘর হলো মাদ্রাসা। অবাক হয়ে যাবেন আপনি যে নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, জিকির, আজকার, ইসলামের এ সমস্ত বিষয় কারা করবে? নামাজ কার জন্য? যারা মুমিন, হাকিম, ডাক্তার, ব্যারিস্টার, আলেম, ওলামা, মুহাদ্দিস, মুফাসসির, পীর, শুধু এদের জন্যই কি নামাজ? না, একজন আলিম সে মুমিন নয়, এর জন্য নামাজ? পীর দাবি করে বসে আছে, নামাজ পড়ে না, আছে না নাই? একটা দল আছে বাউল, এদিকে আছে কিনা জানি না, ওরা বলে আমরা অন্তরে নামাজ পড়ি, দিল কাবাতে নামাজ পড়ি, এরকম কিছু লোক আছে। না, তাহলে নামাজ কারা পড়বে? নামাজ তারাই পড়বে যারা নিজের জীবনের চাইতে আমার রাসূলুল্লাহকে বেশি ভালোবেসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইন, এই জীবনী আলোচনাটুক শোনার আগে যা হোক, এক মহিলা পাঠিয়েছে না, একজন মা আমার 500 টাকা পাঠিয়েছে, ইনশাআল্লাহুল আজিজ। তো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কোন একজন আল্লাহ পাকের খাস বান্দা, একটা কথা আমার মনে রাখবেন, এতগুলো মা বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, বাপজিরা আছেন, তাকে যে আল্লাহ পাক কখন কবুল করে নেয় আল্লাহ পাক ভালো জানে। এটা আপনি আমি বলতে পারবো না, না? তো কাকে যে আল্লাহ পাক কখন কবুল করে নেয় আল্লাহ পাক ভালো জানে, এটা আমরা বলতে পারবো না। তবে কে জান্নাত যাবে আর কে যাবে না, এই লাইনটা আপনাকে আমি আজকে শোনাবো। আমি বলতে পারবো এ জান্নাত যাবে না যাবে না, কষ্ট করে যাবে না এমনি যাবে। আপনি বলতে পারবেন কষ্ট করে জান্নাত যাবে না এমনি যাবে। হ্যাঁ, সবটাই বুঝতে পারবেন যে না, আসলে জান্নাত যাওয়া কত কঠিন আর জান্নাত যাওয়া কত সহজ। এর জন্য নাতে রাসূল আমি পেশ করব। কোন খোদার একটা বান্দা, খোদার একটি বান্দি ৫,০০০ টাকা রাসূলুল্লাহর ঘরে প্রথম নম্বরে ৫ ওয়াক্তে নামাজকে ভালোবেসে, আজকে ৫ পাঁজাতনকে ভালোবেসে, মহান রব্বুল আলামিনকে ভালোবেসে একটা কোন খোদার বান্দা, একটা কোন খোদার বান্দি মাত্র ৫,০০০ টাকা থাকলে দেবেন, না হলে ওয়াদা করবেন ইনশাআল্লাহুল আজিজ খাস করে আপনার জন্য দোয়া হবে। তবে ভাই দেরি করলে হবে না, দেরি করতে নেই। যিনারা দেব বলে এসেছেন, যিনারা এসেছেন হয়তো দেব, আর দেরি নয়, একটু চটচট করে আপনাদের দানগুলো নবী মুস্তাফার ঘরে একটু নিয়ে আসতে হবে আর দোয়া নিয়ে যেতে হবে। আল্লাহ পাক আপনাদের এই দানকে সাদকা হিসাবে কবুল করবে। আল্লাহর নবী মুস্তাফার শানে কবি এর জন্য বলছেন, আমার দেহ মন বলে নবে নবে, আমার জান বলে নবে নবে, আমার প্রাণ বলে নবে নবে। তাই তো দুই নয়নে ভাসে মদিনার ছবি, তাই তো দুই নয়নে ভাসে মদিনার ছবি, আমার দেহ মন বলে নবে নবে, আমার জান বলে নবে নবে। ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে আল্লাহর নূর নবী আপনি যে আল্লাহর নূর নবী মিরাজুলের দাদি 200 টাকা দেখেন নাম বলেনি বাচ্চা ছেলে 500 টাকা নিয়ে এসে দিয়েছে একটা ভাই একটু চট করে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারে কোনদিন কাজ হবে? আমি যদি মায়ের বাদেও আল্লাহ নারায়ে তাকবীর বলি আপনাদের কাছে পৌঁছে যাবে, কি মনে হয় পৌঁছাবে না? মাইকে নি বলছেন, একটু জোরে বলতে হবে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আপনারা সবাই বলছেন না গো, আল্লাহু আকবার বলা অভ্যাস নাই। আমাদের মুর্শিদাবাদের ছেলে আর আপনাদের এই দিককার কাটিহারের নামটা কাটিহার জড়ে গেছে। এদিককার মেয়ের অনেকের বিয়ে হয়, এখন হচ্ছে অনেকেই। এই দিককার মানুষ এই দিককার মেয়েরা আমাদের দিককার মেয়ের চাইতে শতগুণে ভালো পরহেজগার। বাস্তব বলছি, এটা আপনাদেরকে বড় করার জন্য বলছি তা কিন্তু নয়, বাস্তব বলছি। আপনাদের এই দিককার মেয়েরা আমাদের ওই দিককার মেয়ের চাইতে শতগুণে পরহেজগার। একটা বিয়ে দেখতে গিয়ে বলছে যে কালেমা পড়ো, তো আমাদের দিককার একটা ছেলে কালেমা বলতে পারেনি, এর জন্য বিয়ে দেয়নি। আচ্ছা বলেন আপনারা কি আল্লাহু আকবার বলতে পারবেন না? হ্যাঁ, একটু জোরে বলেন না নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, দ্বীন ইসলাম, নাজির হোসেন 5000 টাকার দাতা, জোরে বলি জিন্দাবাদ জিন্দাবাদ। আমিন সুম্মা আমিন। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুক রব্বুল আলামিন, সকলে বলি আমিন আমিন সুম্মা। মুআজ্জাজ সামাইন, একটা ভাই আমারে দেখে নাত পড়তে পড়তেই 5000 টাকা রাসূলের ঘরে দিয়ে গেলেন। না ভাই, 5 ওয়াক্তের দোহাই দিয়ে বলেছিলাম, 5 পাঁচাতনের দোহাই দিয়ে 5000 টাকা আপনাদের কাছে চেয়েছিলাম। ভাবছি আমার ভাইরা, হ্যাঁ 5টা মায়েরাদেরকে আমি বলবো একটা করে 1000 টাকা আপনাদেরকে দিতে হবে। আর কোন একটা ভাই ইনার জোড়া হওয়ার জন্য আর 5000 টাকা, বাকি আর দুটো শের আপনাদেরকে শোনাবো। কবি আমার বলছেন, আমা দেহ মন বলে নবে নবে, আমা জান বলে নবে নবে। মাস্টার সাহেব নাকি? কিসের মাস্টার গো? হ্যাঁ, তাহলে 1100 টাকা একটু কমই হয়ে গেল। যাক, এই দেখেন মাস্টার সাহেব নাম বলেননি, তবে আল্লাহ পাক জানছেন ইনি 1100 টাকা দান করলেন। একটু জোরে বলবেন না নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে রিসালাত। মাস্টার সাহেব 1100 টাকার দাতা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আর একটা মাত্র ইনশাআল্লাহুল আজিজ আপনাদের এদিকে 10000, 20000, 50000 টাকা দেওয়ার মানুষ আছে। আমি এলাকায় এসেছি, জলসায় যখন আমি দেখেছি মানুষ অনেক দান করে, হ্যাঁ না? আপনারা দেরি না করে একটু তাড়াতাড়ি করে আসবেন। বালি পাথর সুবহানাল্লাহ, এই গ্রামের মাইনুল হক দুটো বকরির বাচ্চা এই জলসায় দান করেছেন। একটু নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মাইনুল ইসলাম, দুটো বকরির দাতা, জোরে বলি জিন্দাবাদ। আর একটাই নাতটাতে ইনশাআল্লাহুল আজিজ কোন খোদার বান্দাকে আমি দেখতে চাই। তবে কমিটি ভাই যিনারা আছেন এই জলসার, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনাদেরকে খাতা কলম নিয়ে মা বোনদের কাছে যেতে হবে। কেন? খুব পরিচিত মানুষকে যেতে হবে, যিনি একটু বলতে পারেন। আমি বলবো, আমি কেন বলছি জানেন? না হলে কোনো একজনকে পাঠাতেই হবে, মা বোনদের এখানে এসে দান করা সম্ভব হবে না। এর জন্য আপনাদেরকে যেতে হবে। আর মা বোনদের কাছে আমার রিকোয়েস্ট,
আপনাদেরকে নাচ শোনাবো, ওয়াজ শোনাবো। আপনারা 1500 করে টাকা, 1000 করে 30টা আল্লাহর কোরআনকে ভালোবেসে 30টা মা বোন একটু দেবেন। আপনাদের কাছে লক্ষ্মীর ভান্ডার আছে, চিন্তা নেই, সামনে ভোট আছে, 1500 টাকা হবে, এটা বিশ্বাস রাখুন, হ্যাঁ না? 1500 টাকা হবে, চিন্তা নেই। 1000 করে টাকা ইনশাআল্লাহুল আজিজ দেবেন, হ্যাঁ না? কবি আমার বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া, ও গো নবী আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া, স্বয়ং করে পাঠাইলেন কিবরিয়া, ও গো স্বয়ং করে পাঠাইলেন কিবরিয়া, আর শোনাইতে এলেন এ ধরায়, শোনাইতে এলেন এ ধরায় আল্লাহর কুরআনের বাণী, আমাদের মন বলে নবী নবী, আমা জান বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া, ও গো নবী আপনি যে রাহমাতুল লিল আলামিন, ও গো নবী আপনি উম্মতের জামিল, ও গো নবী আপনি উম্মতের জামিল, আর দেখাইতে এলেন এ ধরাই আল্লাহর কুরআনের বাণী, আমাদের মন বলে নবী নবী। একটু জোরে বলি নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আপনাদের আল্লাহু আকবারের ধ্বনি না আসলে দান আছে? হ্যাঁ, কাউকে এক কাপ চা দিয়েও তো খুশি করতে হয় নাকি বলেন? আপনাদের খারাপ লাগছে? কাউকে এক কাপ চা দিয়েও খুশি করতে হয়। তো মুসলমান ভাই সাহাবুল, এ দেখেন রাসূলের ঘরে 11000 টাকা নগদ দান করলেন। একটু জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত সাহাবুল ইসলাম ভাই আমার 11000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ, আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করো রব্বুল আলামিন। ভাইরা বাপসিরা মুসলমানেরা, এই ভাইদের মতো একটু আসতে হবে। একটা 5000 টাকার জন্য বলেছি ভাই আমার, একটু দেরি না করে খুব তাড়াতাড়ি করে আসতে হবে, হ্যাঁ না? আমি আলোচনাটুকু একটু নিয়ে যাব, কবরের ওই 3টা প্রশ্নের একটু ব্যাখ্যা দিয়ে যাব ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাইন। আর কোথায় কটা প্রশ্ন হবে সব একটা একটা করে ইনশাআল্লাহুল আজিজ আপনাকে জানাবো। আর আরেকজন 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তবে কবরে কটা? 3টা প্রশ্ন হয়, তবে একটা প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রবকে বলো। আর দ্বিতীয় প্রশ্ন হলো মা দিনুকা, তোমার ধর্ম কি বলো। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তো মান রব্বুকা, তোমার রবকে, আপনি উত্তর দিয়ে দিলেন রব্বিয়াল আল্লাহ, নাকি বলেন? আপনি উত্তর দিয়ে দিলেন আপনি এক আল্লাহকে ভালোবাসেন, এক আল্লাহকে মানেন, এরপর আর আপনি মানতে চাইছেন না। এক আল্লাহ মানলেই জান্নাতি হয়ে যাব, তাহলে দ্বিতীয়ত আপনার কবরে প্রশ্নের দরকার নেই, নাকি বলেন? আছে নাকি বলেন? নেই তো। দ্বিতীয় প্রশ্ন আপনাকে লাগবে কি, মা দিনুকা, তোমার ধর্মটা কি বলো। আপনি বলছেন দিনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম। আচ্ছা, এতটুকু মেনে কি জান্নাত পাওয়া যাবে? হবে না। হবে না কেন? বলছে কবরের তৃতীয় প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, আপনার সম্মুখে ইশারা করে দেখিয়ে বলা হবে ইনার সম্পর্কে তুমি কি জানো বলো। ভাই কিছু মনে নেবেন না, আপনাদের অত্র এলাকায় আছে কিনা জানি না, অনেকেই বলছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা পড়া জানেন না। এরকম আছে না নাই মানুষ বলার? অনেকে আছে। আচ্ছা ভাই, এই কথা যদি বলেন আমার 100-100 100 বিশ্বাস কবরে পার হওয়া সম্ভব হবে না। যারা নবীকে উপস্থিত মানে না তাদের কবরে পার হওয়া সম্ভব হবে না। কারণ প্রশ্নটাই হলো নবীকে উপস্থিত করে নবীর চেহারা দেখিয়ে
ইশারা করে বলা হবে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো বলো। এটা দুনিয়ার কথাটা জিজ্ঞাসা হবে, এই নবী পাক সম্পর্কে জানা সম্পর্কে বলতে বলা হবে। আপনি নবীকে যেইভাবে মেনেছেন সেইভাবে যাবেন। তবে কোরআন বলছে কেউ যদি বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া জানেন না, এ হলো কোরআন বিরোধী কথা। কি বিরোধী কথা বললাম? কোরআন বিরোধী কথা। একটু উদাহরণ দিয়ে বলি। আজকে এখানে করে অনেক মুফতি সাহেব বসে আছেন, আমার পরিচিত মুফতি আশরাফ আলী এখানে বসে আছেন, আর অন্যান্য হযরতগণ এখানে বসে আছেন। আচ্ছা বলেন, ইনাদেরকে কি আপনারা তালবে ইলম বলবেন? কে বলবেন তালবে ইলম বলবেন? কেউ বলবে? কেউ বলবে না তালবে ইলম। তাহলে দেখা গেল তালবে ইলম বলবে না। আপনি বলুন, একজন মাস্টার যদি উপস্থিত হয়, মাস্টারকে কেউ কোনোদিন আপনারা বলবেন যে ইনি ছাত্র? স্টুডেন্ট বলবেন? বলবেন না। কেন? উনি কি তাহলে মৌলানা সাহেব মুফতি সাহেব কি তালবে ইলম ছিলেন না? একটু বলতে হবে, ছিলেন না? ছিলেন, তাও বলছেন না। তাহলে মাস্টার সাহেব একদিন তো স্টুডেন্ট ছিলেন, তবুও বলছেন না, তাই বলে কোন স্টুডেন্ট ছিলেন না? ছিলেন। তাহলে বলছেন না কেন? বলে সেই খাসিয়াতটা ওনার মধ্যে আর নেই। তালবে ইলম জামানাটা শেষ হয়ে গেছে। কিছুক্ষণের জন্য আমি মেনে নিলাম, আমি যেটা বোঝাচ্ছিলাম, আল্লাহর নবী আমার পড়া জানেন না, জানতেন না। এই কথা যখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবারা বলল, আচ্ছা এই কথা বললে পারে নবীর শান, এটা নবীর শানের তাওহীন হচ্ছে কিনা? আল্লাহ পাকের কোরআন, আমি কারো কথা মানবো না, কারো কথা বলবো না, কোরআন পাক যা বলবে মানবো। আল্লাহর কোরআন আল্লাহ পাক দিয়ে দিলেন সূরা রহমানের 1 নম্বর আয়াত। কত নম্বর? 27 পারার 1 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন। বুঝতে হবে ভালো করে ভাই, নালে ভুল হয়ে যাবে। আল্লাহর কোরআন বলছে আমি রহমান, আল্লাহ নিজে বলছেন আমি রহমান, শিক্ষা দিয়েছি নবীকে আল কোরআন। আচ্ছা বলেন, আল্লাহ যদি স্বয়ং বলে দিলেন যে নবীকে আমি কোরআন শিক্ষা দিয়েছি, তাহলে পরে আর কি বলা যাবে যে নবী আমার কোরআন জানে না? কিছুক্ষণের জন্য মেনে নিলাম, মাশাআল্লাহ দেখেন আরেকজন 500 টাকা পাঠিয়েছে। তাহলে আর বলা যাবে না যে নবী আমার পড়া জানেন না। এবার দ্বিতীয়, মানুষেরা কিছু বলল নবী আমার ফুল মোহাম্মদের ছেলে 500 টাকা। কিছু মানুষ আবার আবু জেহেলদের বলতে লাগলো নবী পড়া জানলে কি হবে? নবী কবরে কি হয় জানে না, মরণ কার কবে হবে নবী জানে না, মায়ের পেটে বাচ্চা আছে কি নবী জানে না, দেওয়ালের পিছনে কি আছে নবী জানে না। আল্লাহ পাক কোরআন দিলেন, আবার বলছেন আল্লাহ যে এখানেও নবীর তাওহীদ হয়ে যাচ্ছে, শানের ঘাটতি হয়ে যাচ্ছে। আল্লাহ পাক কোরআন দিয়ে জানালেন ওয়া আল্লামাকা মা লাম তাকুনু তা'লাম। আল্লাহ বলছেন হাবিব আপনি যাহা কিছু জানতেন না, ভাষাটা বুঝতে হবে, আপনি যাহা কিছু জানতেন না আপনাকে আমি সব শিখিয়ে দিলাম। যাই হোক মাশাআল্লাহ, দেখেন ইনি কিছু টাকা প্রায় 1100 টাকা পাঠিয়েছেন। আল্লাহ পাক যেন দানকে কবুল করে, সকলে বলে আমিন। আল্লাহর কোরআন বলছে আপনি যাহা কিছু জানতেন না আপনাকে আমি সব শিখিয়ে দিলাম। এবার আপনি বলুন, স্বয়ং আল্লাহ যদি কোরআনে বলে আপনাকে আমি সব শিখিয়ে দিলাম, তার মানে কি নবীর যেটা জানতে বাকি ছিল সেটা আল্লাহ শিখিয়ে দিলেন? এরপরেও কি আর বলা যাবে যে নবী আমার এটা জানে না ওটা জানে না? এই বলাটা কোন বিরোধী হবে? শুধু মানুষ বিরোধী নয়, কারো ব্যক্তিগত বিরোধী নয়, এটা হলো স্বয়ং কোরআন বিরোধী কথা। আর কোরআন বিরোধী যদি হয় তাহলে পারে সে মুমিন মুসলমান থাকতে পারে? আপনি বলবেন ভাই তাহলে যারা বলছে তারা কি কোরআন পড়ে না, তারা কি কোরআন জানে না? বলে কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন তুমিই বলো তারা কোরআন জানে না, তারা কোরআন পড়ে না, তারা কেনই কথা বলে? কোরআন উত্তর দেবে। সূরা বাকারা মহান রব তাআলা তিনি বলছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ পাক বলছেন কোরআন পড়েই কিছু মানুষ হেদায়েত পেয়ে যাবে, হেদায়েত পেয়ে জান্নাতে যাবে, আবার কোরআন পড়েই কিছু মানুষ পথভ্রষ্ট হয়ে জাহান্নামে যাবে। আল্লাহর কোরআন ফয়সালা দিয়ে দিয়েছে যে কোরআন পড়েই জাহান্নামে যাবে, আবার কোরআন পড়েই জান্নাতে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ।
ভাই মুসলমান, এটা আমার কথা নয়, এটা হলো আল কোরআন পাকের কথা। কোরআনের যদি এইরকম করে আয়াত আপনাকে শোনাই, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহর কোরআন কি বলছে জানেন? মুমিন চিনা বড় মুশকিল হয়ে যাবে। বলে আপনি চিনিয়ে দেন তো আমাকে, আমি একটা ভাই চেয়েছিলাম, ভাই 5,000 টাকা। যদি আপনাদের জন্য কঠিন হয়, দুইজন মিলিয়ে একটু দেবেন। কোরআনের একটা আয়াত দেব, আপনি মুমিন চিনতে পারবেন না যতক্ষণ না চিনিয়ে দেব। এর জন্য ভাইরা একটা বলবেন, কোরআনের একটা আয়াত দিয়ে আপনাকে আমি চিনিয়ে দেব যে আল্লাহ পাক কি বলতে চাইছেন। কোন একটা ভাই ভাবছে আমার মায়েরা একটু 5,000 টাকার জন্য, থাকলে দেবেন, না থাকলে ওয়াদা করবেন, মাদ্রাসায় 2 মাস 3 মাস 6 মাস পর্যন্ত সময় নেবেন, যেদিন আপনার পয়সাটা হবে সেই দিন দেবেন। এখন আপনাদের অনেকে ধান উঠছে না? আপনাদের দিকে ধান উঠেছে, এই ধানের ওসুর দিতে হবে। আচ্ছা বলেন, একজন ধানের ওসুর ক কিলো করে দেন গো? মেপে দেন না ওসুর দেন না? ক কিলো করে দেন? 2 কিলো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে যদি 20 কুইন্টাল ধান বাড়িতে নিয়ে আসেন, তাহলে কত লাগবে? 1 কুইন্টাল। 20 কুইন্টালে 1 কুইন্টাল ধান আপনাকে দিতে হবে। অতএব অসুরের ধানটাও যদি কেউ দেন তবুও ভালো, কিন্তু আপনাকে দিতে হবে। আল্লাহ যেন আপনাদেরকে দেওয়ায়, প্রত্যেকটাকে বলছি আপনারা ধানগুলো একটু লিখিয়ে দিয়ে যাবেন। হাজরাতরা যখন কমিটি বা হাজরাত কেউ যাবে তখন আপনারা দিয়ে দেবেন। ভাই আলোচনা নিয়ে যাব 1100 টাকা করে 5টা ভাই একটু ঝটঝট করে বলুন না আমার মায়েরা, একটু বলুন। হ্যাঁ, 1100 টাকা মাত্র, বেশি বলিনি। রসুলের ঘরের জন্য বাবা চেয়েছি, অন্য কারোর জন্য নয়। বাবজি আমার ভাইরা, আজকে আমরা হয়তো দান সম্পর্কে জানি না। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন মক্কা ছেড়ে যখন মদিনাতে চলে গিয়েছিলেন, মদিনার ভূমিতে গিয়ে নবী মুস্তাফা মনটা বড় খারাপ করে বসে আছেন, চোখের পানি ঝরে নবী মুস্তাফা আমার কাঁদতেছিলেন। এই সময় আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে মদিনার মানুষেরা এসে নবীকে আপনার যেন জায়গা দিবে, এই আসার আগে আগেই 2টো বালক ছেলে আল্লাহর নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন কান্না করেন? নবী গো আপনি বলুন না কেন, আপনি যখন মক্কা ছেড়ে নবী মদিনায় চলে এসেছেন, আপনাকে আমরা মারহাবা বলে গ্রহণ করে নিয়েছি, আপনাকে আপন করে গ্রহণ করে নিয়েছি। ওগো নবী আপনি কাঁদবেন না, আপনার দুঃখের কথাটা বলো। মুসলমান আমার ভাই জানেরা, আল্লাহ পাকের নবী এইভাবে যখন কান্না করে যায়, 500 টাকা আর একটা মালা চাঁদির দিয়ে গেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একজন মা আমার দিয়ে গেছেন। দেখেন বাবজির স্ত্রী 1100 টাকা দান করলেন। আমি 10 জনকে চেয়েছি, ভাই একজন হলেন, আরেকটু আসবেন না, সেতারা বেগম, উনি 1100 টাকা দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার ভাইদের কাছে একজন দেখেন মাস্টার সাহেব 1000, আমি 1100 করে চেয়েছি, একটু 100 টাকা করে জড়িয়ে 10টা ভাই একটু ঝটঝট করে দিয়ে দেবেন। হ্যাঁ না, হাত তুলে বলবেন, কাছে না থাকলে বলে আপনি দেবেন, নামটা খাতায় উঠে যাবে। ভাইদের কাছে অনুরোধ, যারা পিছনে দাঁড়িয়ে আছেন সামনে চলে আসেন। আর আমার ভলেন্টিয়ার ভাইদের কাছে অনুরোধ, আমার মা বোনদের জায়গা হয় না, তো পিছন দিকে লেডিসের প্যান্ডেল বানানো হয়েছে। ভলেন্টিয়ার ভাইদের কাছে অনুরোধ যে আপনারা লেডিসকে মানে বলে ওই দিকে নিয়ে যান, লেডিস প্যান্ডেলের দিকে নিয়ে যান। যাই হোক, এই দেখেন 100 টাকা দিয়ে 1100 টাকা বুঝিয়ে দিলেন। হ্যাঁ, আর একটু চড়িঘড়ি আসার চেষ্টা করুন। হ্যাঁ না, আপনারা দেরি করলে অসুবিধা আছে, যেহেতু মুফতি সাহেব আবার আসবেন। নবী মুস্তাফার কাছে 2 জন বালক এসে কি বলছেন, হুজুর কাঁদবেন না, ইয়া রাসূলুল্লাহ চোখের পানি ফেলবেন না। আল্লাহ নবী বলছেন, বাবা কোথা থেকে এসেছো, তোমরা কে, তোমাদের বাড়ি কোথায় বলো। আল্লাহ নবীকে বলেন, হুজুর আমাদের বাড়ি মদিনাতে, আমাদের বাড়ি অন্য কোথাও নয়। আল্লাহ নবী বলছেন, বাবা আমার কাছে এসে কেনই বা তোমরা কি বলতে চাইছো বলো বলো। ওনারা 2 জন বললেন, হুজুর মনটা খারাপ দেখে এসে হাজির হয়েছি। আপনার মন খারাপ কেন বলুন। আল্লাহ নবী
বললেন মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছি, মক্কায় কাবা ঘর রেখে এসেছি, এই মদিনায় মনে ইচ্ছা জেগেছে একটা আল্লাহর ঘর আমি বানাবো, আল্লাহর ঘরে ইবাদত করবে মানুষেরা, তাই একটু জায়গার প্রয়োজন। এখনো পর্যন্ত কারো কাছ থেকে আওয়াজ আসেনি, এর জন্য মনটা একটু খারাপ হয়ে আছে। আমি কখন পাবো আল্লাহর ঘরটা আমি বানাবো, এইটা মনস্থ করে আছি। ওই ছেলে দুটো বলল হুজুর আর কান্না না করে, আপনি মনটা ভারী না করে একটু আপনার যেন মুচকি হাসিটা একটু আমাদেরকে দেখায়া দেন, আমরা যেন খুশি হয়ে যাব। তবে নবী গো এই কারণে বললাম, বলে হুজুর আপনার মন খারাপ করতে নিষেধ এই কারণে করলাম, আমাদের দুইজন আমরা দুটো ভাই মিলে আমাদের একটা বাসস্থান আছে, ওই বাসস্থানের জায়গাটা আপনাকে দান দিয়ে দেব, আপনি আল্লাহর ঘর নির্মাণ করবে। বালককে বলে ও বালক রে, আজকে তোমাদের বাসস্থান মানেটা কি বুঝলো? বোঝা বলো, আমাকে বলো না ক্লিয়ার করে। ছেলে দুটো বলল হুজুর একটাই কথা, অন্য কোনো কথা নয়, আমাদের দুই ভাইয়ের একটা ঘর আছে, ওই ঘরটা দিয়ে দেব। আল্লাহর নবী বললেন তোমার কি মা নাই, তোমার কি আব্বা নাই? আল্লাহর নবীর কথা শুনে ছেলেতে বলল হুজুর আমার বাবা মা বিগত কয়েক বছর পূর্বে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, আমাদেরকে দুনিয়াতে রেখে কবরস্থ হয়ে গিয়েছে, ওই বাবা মার জন্য একটু সাদকা করতে চাই। আল্লাহর নবীর কথা শুনে আপনার যেন ছেলে দুটো বলল হুজুর আমরা যে সাদকা করতে চাই এটা আপনাকে আমরা দিতে চাই। আল্লাহর নবী বলছেন বাবা এই জায়গায় বাসস্থান নিজের বাড়িটা যদি আজকে দিয়ে দাও তাহলে তোমরা রাত্রি কাটাবে কোথায় বলো? সঙ্গে সঙ্গে বাবা ওই ছেলে দুটো বলে হুজুর রাত্রি কোথায় কাটাবো এটা মনের মধ্যেও নিয়াত করে নিয়েছি। ওগো নবী গো আল্লাহ পাক বড় মরুভূমি রেখেছে, এই মরুভূমির প্রান্তরে যাব, তোকাও একটা তাবু গেড়ে দেব, আর ওই তাবুতে আমরা দুটো ভাই যেন সময় কাটাবো, রাত কাটায়া দেব, দিনের বেলাতে আপনার দরবারে হাজির হয়ে যাব, আর রাত্রিতে তাবুতে গিয়ে কাটিয়ে দেব, এইভাবে জীবন কাটাবো। আজকে বাসস্থানটা গ্রহণ করুন। আল্লাহ নবী বলছেন বলে বাবা এই বাসস্থান নিলে তোমরা আজকে ঘর ছাড়া হয়ে যাবে। ভাই ছেলে দুটো বলছে হুজুর ঘর ছাড়া হলে কোনো উপায় নেই, আজকে নিয়ে নেন, চাইছি বাবা মা যেন জান্নাতে চলে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কেন? বলে হুজুর আপনার জবান থেকে শুনেছি, আল্লাহর নবী মুস্তাফার জবান থেকে শুনেছে, আল্লাহর নবী আমার বলেছেন as-সাদকাতু তারাদ্দুল বালা, সাদকা যদি করা হয় বালা মুসিবত দূর হয়ে যায়। as-সাদকাতুল জারিয়া, সাদকা যদি করে আপনার যেন জারি থেকে যায়। বলে কি জারি থাকে? আপনি আমি কবরে চলে যাব, আমার মালগুলো আমার দানগুলো কবরে আপনার যেন যাবে। বলে কতদিন যাবে? যতদিন পর্যন্ত কিয়ামত না হবে, কিয়ামত পর্যন্ত। দেখেন মা বোনেরা অনেক টাকা দান করেছে। ফজলুর শেখে দেখেন 1100 টাকা, মাশাআল্লাহ। আর হবে না? একটু বলেন না ভাই, একটু চটচট করে, বেশি চাইনি, মাত্র 1100 টাকা। তবে ভাই বালি পাথর সিমেন্ট এগুলো আপনাদেরকে দিতে হবে, কারণ মাদ্রাসা আরো বড় বানাতে হবে। আমি শুনলাম মাত্র 10 থেকে 11 বছর এই মাদ্রাসার বয়স হলো, আর তাতেই ফাজিলাত পর্যন্ত চলছে। আলহামদুলিল্লাহ, এটা খুশির খবর। অনেক মাদ্রাসা 20 বছর 30 বছর ধরে চালিয়েও এখনো ফাজিলাত পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। না, খুব অল্প দিনে এই মাদ্রাসাটা বড় হয়ে উঠেছে। একটু দেরি না করে আসুন না ভাই, না মাত্র ইদ্রিস আলী দেখেন 1000 টাকা, হবে না? আর মাত্র 6টা বাকি, একটু দেরি না করে, তাহলে তো 5000 টাকা দেওয়া লাগে। হ্যাঁ না বেশি, যাই হোক, হ্যাঁ সবাই চাইছে বেশি, তো আমি তো 5000 টাকা চেয়েছি, ইনশাল্লাহ পরে দিয়ে দিন। হ্যাঁ না, এলাকায় মাস্টার মাশাআল্লাহ, নামটা দেখেন ভাই আমার বললেন না মাস্টার সাহেব, সুবহানাল্লাহ। দেখেন মুজাফফর হোসেন
দেখেন বাবজি আমার 200 টাকা দিলেন। মুসাফফর হোসেন মাস্টার সাহেব উনি বললেন 5000 টাকা আমি দিয়ে দেব। একটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মাস্টার মুজাফফর সাহেব 5000 টাকা দাতা। জোরে বলি জিন্দাবাদ। আল্লাহ জাযাকাল্লাহ। না একটু দোয়া করব ভাইরা, আপনারা দোয়াকে ভালোবাসেন তো নাকি? ভালোবাসেন না? একটু দোয়া করি। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সালাতাও ওয়া সালামান আলাইকা